খাইনি, এক জায়গায় গিয়েছিলাম, দেখো কি অবস্থা এখন এগুলো। হ্যাঁ বন্ধুরা, এই যে এগুলো সব এই যে স্ক্যাবিস মলম লাগাচ্ছেন। এই আমার কাছে এই স্ক্যাবিসের ট্রিটমেন্টটি করতে এসেছেন জেন্টেল লেডি। উনি মলম লাগাচ্ছে, ওনার 49 মানে 49 বছর ধরে এইটা ভুগতে ভুগতে ফেরা হয়েছে। কোনো ডাক্তার তার আর ইচ্ছা নেই তার দেখানোর। তা মেয়ের অনেক রিকোয়েস্টে এই যে আমার কাছে এসে, হাতে আছে আপনার, সারা শরীরে মলম লাগিয়েছে। মলম যদি এই যে মলম যদি দুদিন না লাগায় তাহলে সারা গা ফুলে যাবে। মলম ওষুধ কন্টিনিউ চলছে। চুলকানি, জ্বালা, ব্যথা, অস্বাভাবিকতা। এই হাতে দেখি, এইগুলো অ্যাকচুয়ালি এটা যে মলম না লাগাবে না তাহলে আবার উনি বলে জল না ঘাটলে একদম পুরো মাংস খাবলা মতন উঠে যায়, কষকষ বেরোয়। ঠিক আছে, আমি তো একটুখানি দেখিয়ে রাখলাম বন্ধুরা। দেখি গো, সারা গায়ে ভর্তি, সারা অল বডিতে, সারা শরীরে মলম না, সারা শরীরে আপাদমস্তক মলম লাগাচ্ছেন উনি। তাহলে একটু ভালো আছেন। ওষুধ তো কন্টিনিউ চলছে, যে ওষুধ দেখালো আমাকে, ওষুধ খাচ্ছে সেটাও দেখালো আমাকে। 49 ইয়ার্স মানে 49 বছর, মানে 50 বছরই ধরুন, 50 বছর ধরে ওনার চলছে এই মলম লাগানো যুদ্ধ এর উপর, স্কিন ডিজিজের উপরে। যে সারা গায়ে ভর্তি। হ্যাঁ ঠিক আছে, ওগুলো দেখানো যাবে না, ঠিক, ওগুলো দেখানো যাবে না। হ্যাঁ সারা শরীরে আমি দেখিয়ে নিয়েছি। স্ক্যাবিস, পাঁচরা। এটা কি হচ্ছে, কষ বেরোচ্ছে, ইচিং হচ্ছে, চুলকাচ্ছে, জ্বালা করছে। এবং আগে যখন প্রথমে শুরু হয় 15 বছর বয়সে ওনার শুরু হয়েছিল, এখন ওনার 65 বছর বয়স, তাই তো? তাহলে তখন যখন আরম্ভ হয়েছিল পুরো মাংসের খাবলার মতন উঠে যাচ্ছিল, কষ বেরোচ্ছিল এবং কষটা আঠা বলেছিলেন। এইবার দুর্গন্ধ। কিন্তু এখন মলম টলম লাগিয়ে ওই কষ্টগুলো কমে গেছে, কিন্তু সারা শরীর কালো, সারা শরীরে ওনার মানে পাগলা হয়ে যাচ্ছে পুরো। আর মলম লাগাতে উনি আর বলছে আর আমি ওষুধ খাবো না, আমার এর সারবে না, মানে উনি ফেড আপ হয়ে গেছে এর প্রতি। এবার এত মলম লাগেছে, আমিও সিমটম সেরকমভাবে পাচ্ছি না। আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি কেসটা। স্ক্যাবিস, ইচিং, চুলকানো, ইচিং, পেইন, বার্নিং উইথ স্টিকি ফ্লুইড। এখন কিন্তু হচ্ছে না, সেটা আগে হচ্ছিল। এখন চুলকাচ্ছে, ব্যথা করছে, জ্বালা করছে, যেটা নাকি রোদ্রে গেলে বাড়ছে, ঘামে বাড়ছে। ডিসেম্বর মাসে আগে বাড়তো, এই যে ওয়াজ বাড়তো, এখন সব উল্টো পাল্টা হয়ে গেছে। স্টেরয়েড মেখে আর কিছু নেই, কিন্তু উনি বলছে স্নানের পরে বাড়ে, তাই তো ম্যাডাম? ঠিক বলছেন, চুলকায় এই বল। আর ওনার থাইরয়েড একটা আছে। এই হচ্ছে পাস্ট হিস্ট্রিতে পেটটা ভারী ভারী থাকতো। পাস্ট হিস্ট্রি মানে এই যে 4টে PM পর থেকে বাড়তো, সন্ধ্যার পরে বাড়তো। এই পাস্ট হিস্ট্রির সঙ্গে রিলেশন আছে। আমি ওষুধটা তার জন্য আমি লিখেছিলাম। ওনার স্কিন ডিজিজ এখনও সাপ্রেস চলছে। চিকেন পক্স হয়েছিল, গলব্লাডার স্টোন অপারেশন হয়েছে, ডেঙ্গু আর মানকি বাইট হয়েছিল, মানে বাদরে কামড়েছিল। তারপর 6টা ভ্যাকসিন নিয়েছে, করোনা ভ্যাকসিন দিয়েছে। বাবার ক্যান্সারের, যতটা সম্ভব ক্যান্সারই মারা গেছে। এই ডায়াগনোসিস সেভাবে হয়নি, অনেকদিন আগের কথা। যেটা শুনলাম মনে হচ্ছে ক্যান্সারেই মারা গেছে। আচ্ছা, মায়ের টিবি হয়েছিল। জেনারেলি ঠান্ডা লাগে না। শীতকাল রিলেশনের মধ্যে হট পেশেন্ট। ঘাম মুখে হয়, অ্যাক্সিলায়, বগলে হয়, মুখে হয়। জল পিপাসা নেই, মুখ দিয়ে স্যালাইভা পড়ে না। জিভটা দেখলাম ময়েস্ট ইয়েলো কোটেড। মাউথে অফেন্সিভনেস আগে ছিল, এখন কিন্তু নেই। স্কিনে ফেসে দেখলাম ওয়াট আছে। আর স্বপ্ন কি দেখে, ডেথ পারসন, ফিশ এবং রাবার, তাই তো? মৃত মানুষের স্বপ্ন দেখেন, চোর ডাকাতের স্বপ্ন দেখেন, মাছের স্বপ্ন দেখেন, এগুলো আমাকে বললেন। স্টুলটা নর্মাল আছে, ইউরিনটা নর্মাল আছে। খেতে কি ভালোবাসে, মাছ খেতে ভালোবাসে, ঝাল খেতে ভালোবাসে, তেতো খেতে ভীষণ ভালোবাসে। ঝাল মোটামুটি খেতে ভালোবাসে, মাছটা তেতোটা খেতে খুবই ভালোবাসে। গরম খাবার মানে কি, আপনি একদম আগুনের মতন গরম খেতে ভালোবাসেন। গরম জানা অল্প গরম, অল্পতেই ভালো গরম যেন ধরা যায় এইভাবে, মানে গরম খাবার আপনার লাগবে, গরম ছাড়া আপনার চলবে না। আপনি বলেন যে গরম খাবার আমার নুন দিয়ে হলেও চলে যাবে, মানে আমার আপনার গরম খাবার এত পছন্দের খাবার, মানে ওনার গরম খাবার খুবই পছন্দের। কোল্ড ড্রিঙ্কসটা একটু হলে ভালোই হয়। দুধটা ভীষণ পছন্দ করে। আর অপছন্দ করে মিষ্টি
মাংস আর হচ্ছে রুটিটা, মানে ওষুধটাই আমি মানে সিলেকশন করতে পারছি না। আমি ওনাকে অনেকক্ষণ দিনই বসে আছি, কিন্তু স্নান উনি করতে ভালোবাসে, শীতের দিন গরমের দিনে স্নান করে, কিন্তু সাবান খুব একটা দিতে উনি পছন্দ করেন না। ঠিক বলছি তো আমি? সাবান দিতে পছন্দ করেন। মাইন্ডের মধ্যে ইরিটেবল আছে, অন্ধকারের ভয়, ফিয়ার, অন্ধকারের ভয় মানে ভূতের ভয় এসব নয়, পিছন দিয়ে এসে কেউ নিয়ে গেল, যে ওনার একবার কানের দুল টেনে নিয়ে গেছে ওই ভয়। এমনি অন্ধকারের ভয় সেরকম কিছু নয়, এটা বেশি কিছু নেই। কাজকর্ম খুব তাড়াতাড়ি করে, উনি ভীষণ পরিষ্কার। আমি সব ভালো করে করে নিলাম। ফেস্টিডিয়াস, ভীষণ ফেস্টিডিয়াস, ঠাকুর দেবতা খুবই পছন্দ করে, ভীষণ, মানে উনি পয়সা করি জমাতে পারেন। আপনি বললেন না আপনি একটু পয়সা করি আমি হাতে রাখতে পারি, আমার হাজব্যান্ড যেমন খরচা করে আমি তেমন খরচা করি না। আচ্ছা, সেলফ ডিসিশন মেকার, উনি যেটা বলবে সেটা করবে। মেয়ে হাজব্যান্ড কে কী বললো আপনার সিদ্ধান্ত আপনি অটল থাকবেন। ঠিক বলছি? আচ্ছা, আর একটা মনে হয় সামওয়ান সেন্সেশন, সামওয়ান ফলোয়িং, কিছু মনে হয় কেউ মনে হয় আপনার পিছনে কেউ ফলো করছে, এরকম একটা বলেছেন আমাকে। ঠিক তো? আর সিম্প্যাথি আছে, সিম্প্যাথি বলছে আমি সিম্প্যাথি আমার আছে, আমি নাকেও খাওয়াই। এইবার ওষুধ সিলেকশন আমি কি করবো, মানে ভীষণ সমস্যার মধ্যে পড়লাম। ওষুধ আমি সিলেকশন কি করব, দেখলাম স্কিন ডিজ, তো দেখলাম স্কিন ডিজ সাপ্রেস একটা চলছে। আগে প্রথমে ব্রিমস্টোন দিয়ে শুরু করি। স্কিন ডিজ সাপ্রেস ওনার চলছে, ওনার একটা হট স্কিন ডিজ সাপ্রেস এখনও মলম লাগাচ্ছে, উনি হট পেশেন্ট। একটা অনেক আগে মুখে গন্ধ হতো, এখন অবশ্য হয় না, সে স্টেরয়েড নেওয়ার জন্য হতে পারে। খাওয়ার মধ্যে উনি টক খেতে ভালোবাসে, আর টক খেতে ভালোবাসে, এই দেখে টক খেতে ভালোবাসে, এইটুখানি দেখে আমি সালফারে আমি সেভাবে, সালফার যেমন স্নান করতে পছন্দ করে না, মিষ্টি খেতে পছন্দ করে। তারপরে যে ফ্যাস্টিডিয়াস নয়, সালফার একটু অগুছল অপছন্দ, কিন্তু ওনাকে বারবার আমি জিজ্ঞাসা করছি, উনি কিন্তু ফ্যাস্টিডিয়াস, ফলে সালফারটা আমি খুব আমার মনোপুত হলো না, পেলাম না আমি। আচ্ছা, ন্যাকটামিওতে যাই। ন্যাকটামিও স্ক্যাবিস ঠিক আছে, বলছে সানিটে বাড়ে, সুইটে বাড়ে, ঘামটা হলে বাড়ে, তাহলে এটা ন্যাকটামিও ভীষণ ইম্পর্টেন্ট, যে রোদ্রে বাড়ে এবং ঘামে বাড়ে। ম্যাডাম আপনাকে রোদ্রে গেলে মাথায় যন্ত্রণা হয় না? সেরকম হয় না, রোদ্রে গেলে ওনার গায়ে চুলকানি বেড়ে যাচ্ছে, আর ঘামে হলে বাড়ছে, এই একটা ন্যাকটামিওর একটা সমস্যা। ন্যাকটামিও একটু হট পেশেন্ট আছে। খেতে কি ভালোবাসে, মাছ খেতে ভালোবাসে, তেতো ভীষণ ভালোবাসে, রুটিটা অপছন্দ করে, স্নান করতে ভালোবাসে, আর কি মায়া দয়া আছে। ন্যাকটামিও আমি দিলেও দিতে পারি। আর একটা আছে গ্রাফাইটিস, আমি দেখছি গ্রাফাইটিস কি, ওনার যখন প্রথমে শুরু হয় গ্রাফাইটিসটা স্টিকি ফ্লুইড ছিল, আঠা টাইপের ফ্লুইডটা ছিল। আর কি ছিল, স্টিকি মানে আঠা টাইপের ছিল, ভীষণ দুর্গন্ধ ছিল। আর উনি কি খেতে ভালোবাসে না দেখেন, মিষ্টি খেতে ভালোবাসে না, মিষ্টি আর মাংস খেতে অপছন্দ করে। তাই তো বলেন, মিষ্টি আর মাংস খুব একটা পছন্দের খাবার না, মিষ্টি আর খুব একটা মাংসের পছন্দ না, সেই হিসাবে আমি গ্রাফাইটিস গেলেও যেতে পারি। কিন্তু আমি একটা সিলেকশন করলাম একটু অন্যরকম, দেখি অন্যরকম কায়দায় সিলেকশন করলাম। কি করলাম, ফল পছন্দ করেন, আমি একটু অন্য কায়দায় পছন্দ। কেমন? কারণ আমি যখন গ্যাস অম্বল ওনাকে কথা বললো যে আগে খুব আমার পেটটা খুব ভারী ভারী থাকতো, এটা আমি কি কেন বলছে, আমার গলব্লাডারে স্টোন হয়েছিল, এই যে গলব্লাডার স্টোনটা অপারেশন হয়েছে। আচ্ছা, তা আমি বললাম যে যখন স্টোনটা অপারেশন হয় তখন কি গ্যাস অম্বল হতো? বলে হ্যাঁ হতো। আমি কোন টাইমে হতো? উনি বললো 4টের পর থেকে হতো। 4টের পর থেকে কটা অবধি থাকতো ম্যাডাম? সন্ধ্যে 7টা এরকম, ওই যে 7টা অবধি, ধরুন 4টে PM থেকে 7টা PM অবধি হতো। ওনার গলা শুকিয়ে যেত। ওনার একটা কী হতো, এক সময় কী হতো, পেটের গ্যাস হতো, পেট ভারী হয়ে থাকতো, সেটা 4টে থেকে 7টা PM। ওনার একটা গলব্লাডার স্টোনের একটা অপারেশন হয়েছে, গলব্লাডার স্টোন হয়েছে, সেটা অপারেশন হয়েছে। ওনার সব থেকে পিকুলিয়ার আনকমন, উনি গরম খাবার ছাড়া খেতে ভালোবাসে না, তাই তো? দুধটা একটু লাইকোপোডিয়ামে যেমন পছন্দ করেন, তাহলে অ্যাবারেশন আছে, দুধটা উনি পছন্দ করে, যদিও উনি মিষ্টি পছন্দ করে না। কিন্তু আর একটা দেখলাম মাইন্ডের মধ্যে বিশাল একটা প্রমিনেন্ট সিমটম। কী সিমটম? অ্যাভারিস, উনি পয়সা করে জমাতে পারবে, আর সেলফ ডিসিশন মেকার, একা যা বোঝে সেটা করবেই, এইটা দেখলাম। আর কাজকর্ম হারিয়ে আছে, অন্ধকারের ভয় আছে, মাইন্ডের মধ্যে খুব ভালো জিনিস দুটো পেলাম, অ্যাভারিস আছে, সেলফ ডিসিশন মেকার আছে, এইটুখানি এই পেলাম। আমি একটু ক্লাবমস বা লাইকোপোডিয়াম আমি এখন দেবো,
লাইকোপোডিয়ামে দেবো। আর স্কিন ডিজিজের উপরে, স্কিন ডিজিজটা নিয়েও আমি ভাবছি, সাপ্রেস রয়েছে, যদি আমি লাইকোপোডিয়ামে না যায় সারে, তাহলে আমি সালফারের দিকে যাব। সালফারের কেন যাব? সালফারের যদি উনি ফেস্টিডিয়াস আছে তবুও আমি দেবো কেন? যদি সালফারের এই যে ফেস্টিডিয়াস আছে তবু আমি সালফারে যাবো কারণ লাইকোপোডিয়ামের পরে সালফার ভালো কাজ করে, একটা ব্যাপার। আমি সালফারে যাব কেন? সালফার একটা স্কিন ডিজিজ সাপ্রেস এখনও চলছে, হট পেশেন্ট আছে, আর কি হচ্ছে টকটা খেতে ভালোবাসে, এই দেখে আমি পরে সালফারে যাব। আমি আগে লাইকোপোডিয়ামে গেলাম কেন? লাইকোপোডিয়ামে যে গলব্লাডার স্টোন মানে লিভারের উপর খুব কাজ করে, ওনার যেটা নাকি বাদ হয়ে গেছে। আর উনি কী হচ্ছে, উনি গরম খাবার খুব খেতে ভালোবাসে, উনি দুধ খেতে ভালোবাসে, ওনার হচ্ছে পিকুলিয়ার আনকমন সেন্সার খুব খুব অ্যাভারিস এবং সেলফ ডিসিশন মেকার। এখন আমি আগে লাইকোপোডিয়াম দিয়ে শুরু করি। 49 বছরের স্কিন ডিজিজ, বুঝেছেন আপনি? উনি আমার কাছে কতটা আশা নিয়ে এসছে, কতটা আশা নিয়ে আমার কাছে এসছে উনি যে সারানোর জন্যে। ফলে আমি এত ওনার প্রায় কতক্ষণ, তাও কটা থেকে, তাও আর 1.5 ঘন্টা তো হয়ে গেল কেসটা নিয়ে চলছে, কি 1.5 ঘন্টা ধরে আমি ওনার ওষুধ আমি সিলেকশন করতে পারছি না। তাহলে আমি আগে লাইকোপোডিয়াম দিয়ে মেন্টালি আর কিছু পাচ্ছি না, কারণ সালফার দিতে পারছি না, উনি ভীষণ ফ্যাস্টিডিয়াস। আমি লাইকোপোডিয়াম দিয়ে শুরু করি, তারপর যদি না সারে তখন আমি সালফারে যাব। তাহলে লাইকোপোডিয়াম আমি যে আমি দিয়েছি 3টে ফাইলে দিয়েছি ম্যাডামকে, 2বার করেই খাক। 0/1, 0/2, 0/3 দিয়েছি। এবার এইখানে লিখে দেখি 0/1 ক্লাব মস বা লাইকো 0/1, 0/2, 0/3। এবার দেখি, এবার আমি চেষ্টা করলাম, এবার সবই ঠাকুরের ইচ্ছা, সবার আশীর্বাদ। দেখা যাক কতটা কি আমি ম্যাডামকে ভালো রাখতে পারি। মানে ম্যাডাম অনেক অনেক আশা নিয়ে আমার কাছে এসছে। ঠিক আছে বন্ধুরা, দেখালাম। আপনাদের কেমন কি মতামত, কার কি ওষুধ আসে আমাকে যদি পারেন একটু জানাবেন। ঠিক আছে, রাখলাম বন্ধুরা।